নমস্কার, সবাই ভালো আছেন তো? আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। শ্রী মায়ের প্রথম তোলা আলোকচিত্র বা ছবি কোনটা আপনারা কি জানেন? শ্রী শ্রী মায়ের ৪৫ বছর বয়সে তোলা ছবি এখন সর্বত্র পূজিত হয়। একই সঙ্গে ৩টে ছবি তোলা হয়েছিল। এর আগে শ্রীমার কোনো ছবি তোলা হয়নি, যদিও পরে তোলা অনেকগুলি ছবি পাওয়া যায়। মিসেস অলিবুল প্রভৃতিরা প্রথম ইউরোপীয় যারা শ্রীমার দর্শন পান। মিসেস অলিবুলি প্রথম শ্রীমার ছবি তোলার ব্যবস্থা করেন। সেই ছবি এখন দেশ বিদেশে প্রচারিত ও অর্চিত। এক্ষেত্রে মিসেস অলিবুলের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। এই ছবি তোলার সময় শ্রীমার বয়স ৪৫। শ্রীরামকৃষ্ণের পরিচিত পূজিত ছবিটিও ৪৫ বছর বয়সে তোলা। সত্যি এটা একটা বিস্ময়ের ব্যাপার। শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগে দেখতে পাই শ্রীমা তার এই ছবিটিকে ঠিক বলে অনুমোদন করেছিলেন। ২৫শে সেপ্টেম্বর ১৯১০ খ্রিস্টাব্দে স্বামী অরূপানন্দ শ্রীমাকে জিজ্ঞাসা করেন, মা, এ ফটো কি ঠিক? উত্তরে মা বলেন, হ্যাঁ, এটি ঠিক। তবে পূর্বে আরও মোটা ছিলুম। যখন ছবি ওঠায় তখন যোগিনের খুব অসুখ। তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গেছিল। মন ভালো নয়, যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। মিসেস অলিবুল এসে এইটি ওঠালে। আমি কিছুতেই দেব না। সে অনেক করে বলল, মা, আমি আমেরিকায় নিয়ে গিয়ে পুজো করব। তাই শেষে এই ছবি ওঠায়। শ্রীমার এই ছবিটি ৩টি বিষয়ে ১৯৬৫ খ্রিস্টাব্দে মার্চ সংখ্যার প্রবুদ্ধ ভারতে স্বামী বিদ্যাত্মনন্দের একটি প্রবন্ধে আকর্ষণীয় তথ্য পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ্য, স্বামী বিদ্যাত্মনন্দ জন্মসূত্রে আমেরিকান। পূর্বাশ্রমে জন ইয়েল সাংবাদিক এবং সাহিত্যিক। তিনি লিখেছেন, ইসারুট তার গ্রন্থে স্বাভাবিকভাবেই শ্রী মায়ের একটি প্রতিকৃতি দিতে চেয়েছেন। স্থির হয় যে ঠাকুরের ৪৫ বছর বয়সে দক্ষিণেশ্বরে তোলা পূজিত ছবির সমজাতীয় মাতা ঠাকুরানীরও একটি ছবি দেওয়া হবে। শ্রী মায়ের ওই ধরনের ছবিটির পরিচয় সন্ধানকালে কতকগুলি আকর্ষণীয় তথ্য পেলাম। এই ভঙ্গির ছবিটি কলকাতায় সিস্টার নিবেদিতার আবাসে ১৮৯৮ নভেম্বর মাসে অন্য দুটি ছবির সঙ্গে একই সময় একই অবস্থানে তোলা হয়। ঠাকুরের দেহান্তের ১২ বছর পরে শ্রী মায়ের এই ছবি তোলা হয় এবং এইটি তার প্রথম ছবি, আক্ষরিক অর্থে দ্বিতীয়। শ্রীমার প্রতিকৃতি আমেরিকায় নিয়ে যাবার ইচ্ছা করে মিসেস অলিবুল ছবি তোলার ব্যবস্থা করেন। শোনা যায় যে একজন ইংরেজ ফটোগ্রাফারকে নিয়োগ করা হয়েছিল। পশু চর্মের আসন বিছিয়ে সামনে কয়েকটি টব বসিয়ে দেওয়ার পর শ্রীমা আসন গ্রহণ করেন। শ্রীমা ফটোগ্রাফারের সামনে বসতে খুবই লজ্জা বোধ করেন। কিছুতেই ক্যামেরার দিকে তাকাতে চান না, নত দৃষ্টিতে বসে থাকেন এবং ভাবস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সন্তুষ্ট না হলেও ক্যামেরাম্যান প্রথম ছবিটি তোলেন, যেটি ৪৫ বছর বয়সে নত দৃষ্টি ছবি। এরপর শ্রীমা সপ্রশ্ন আঁখি তোলেন, শেষ হয়েছে কি? ফটোগ্রাফার তখন দ্বিতীয় ছবি তোলেন।
সেইটি সুপরিচিত পূজিত ফটো। ওই সময় গৃহীত তৃতীয় ফটোটির বিষয়, এটি হলো শ্রীমা নিবেদিতার মুখোমুখি বসে থাকার ছবি। ভারতে থাকাকালে উনি কয়েকবার শুনেছিলেন যে এটি খাঁটি ছবি নয়, সাজানো ছবি। শ্রীমা নিবেদিতার ওই রকম একত্রে ফটো নাকি কখনো তোলা হয়নি। দুজনের দুটি ছবিকে কেটে মুখোমুখি জুড়ে কেউ হয়তো আবার নেগেটিভ তৈরি করে এই ছবি বানিয়েছেন, কিন্তু তা ঠিক নয়। এই তৃতীয় ছবিটির অস্তিত্ব 12 বছর আগেও অজ্ঞাত ছিল। 1952 খ্রিস্টাব্দে ভারতে আসার পথে ইংল্যান্ড ঘুরে আসে। সেই সময় আর্ল অফ স্যান্ডউইচের বাড়িতে ছিলেন। এর প্রথম পত্নী ছিলেন স্বামী বিবেকানন্দের আমেরিকান বন্ধু ল্যাগেটদের আত্মীয়। লর্ড স্যান্ডউইচের বাড়িতে দ্বিতীয় লেডি স্যান্ডউইচ শ্রীমা নিবেদিতার এই ছবিটির পুরাতন একটি মূল প্রিন্ট দেখতে পান। ছবিটি তিনি আমাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য দেন। বলেন তিনি অন্তত আগে এই ছবিটি দেখেননি। সম্ভবত এটি সুপরিচিত ছবি নয়। সুপরিচিত নয় বলেই অল্পই বলা হয়। বেলুড় মঠে পৌঁছে ছবিটি স্বামী শঙ্করানন্দকে দিলে তিনি রীতিমতো অবাক এবং অতীব উল্লসিত। সহর্ষে বলেন, এ ছবি আগে কখনো দেখিনি তো, এমন কোনো ফটো আছে জানতামই না। বর্তমানে এই ছবিটির যেসব প্রিন্ট দেখা যায় সে সবগুলি লর্ড স্যান্ডউইচের বাড়ি থেকে পাওয়া মূল ছবির পুনঃমুদ্রণ। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখিত শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে ওই ফটোগ্রাফারের নাম বলা হয়েছে হ্যারিংটন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য আরও লিখেছেন, ফটো তুলিবার সময় শ্রী শ্রী মার দক্ষিণ পদাঙ্গগুলি কাপড়ে ঢাকা ছিল। পদাঙ্গগুলি বাহিরে রাখিয়া একখানি ফটো তোলার প্রয়োজন মিসেস বুল অনুভব করেন, দেশে নিয়ে পুজো করবেন বলে। মাকে সেই কথা জানিয়ে অনেক বলে কয়ে দ্বিতীয়বার ফটো তুলতে সম্মত করানো হয়। গোলাপ মার মুখে এই ঘটনা অনেকেই শুনেছেন, তিনি মায়ের সঙ্গে ছিলেন।